বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে পিটিয়ে তারপর বের করে দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং ইহুদিবাদী ইসরায়েলিদের আধিপত্য ইরানের কাছে শেষ হয়ে গেছে। তারা ইরানের উপর হামলা চালিয়ে যে কার্যক্রম তারা পরিচালিত করতে চেয়েছিল তাদের সম্পূর্ণ ফলাফল ব্যর্থ হয়েছে। তারা যদি জানতো যে এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ইরানের ফাঁদে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে কখনোই তারা এই হামলা চালাতো না। তারা হামলা চালিয়ে এমন বিপাকে পড়েছে, এখন না পারছে এই যুদ্ধ শেষ করতে, না পারছে যুদ্ধ চালিয়ে যেতে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের এত বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে যে তারা ইতিহাস থেকে তাদের এত বড় পরাজয় কখনো হয়নি। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই চলছে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও মুসলিমদের যেসব রাষ্ট্র ইহুদিদের দালাল তাদেরকে ধুলাই দিচ্ছে ইরান। হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, দৈনিক $100 কোটি বা $1 বিলিয়ন ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাটা। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘায়িত হচ্ছে ততই এর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। প্রতিদিন বিপুল সংখ্যক সামরিক ব্যয়, জ্বালানি দামের ঊর্ধ্বগতি এবং জনমতের বিরূপ প্রতিক্রিয়া সব মিলিয়ে যুদ্ধটি এখন ট্রাম্প প্রশাসনের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর জানাবো, ইরানের হামলায় বাহরাইনের তেল স্থাপনায় ভয়াবহ আগুন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে যে ইরানের নিজস্ব আত্মরক্ষার অধিকার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল যেভাবে তারা ইরানের উপর নরপিশাচের মতো আক্রমণ করেছে, সেই আক্রমণ থেকে বাঁচার জন্য ইরান এই আক্রমণগুলো করছে। তবে বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলার ফলে পুরো বিশ্বে এখন তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে সারা পৃথিবীতেই জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশেও প্রভাব পড়বে। বাংলাদেশে যদি হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বাংলাদেশ চরম বিপাকে পড়তে চলেছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে বাংলাদেশও কিন্তু বিপুল পরিমাণ জ্বালানির চাহিদা রয়েছে। যদি জ্বালানি তেলের দাম বাড়ে তাহলে সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এতে দরিদ্র মানুষের উপর ব্যাপক প্রভাব বিস্তার করবে এবং অনেকেই জিনিসপত্র কিনতে পারবে না অতিরিক্ত দামের কারণে। এদিকে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধবন্ধের সিদ্ধান্ত বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা চালিয়ে একরকম ভয়ানক বিপাকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তিনি জানিয়েছেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি ইতিমধ্যেই নেতানিয়াহুর সঙ্গে আলাপ করবেন বলে জানা গেছে এবং তিনি জানান যে এই যুদ্ধ আমরা ইরানকে শেষ করে দিয়েছি, যুদ্ধ বন্ধ করতে হবে। জানাবো, সৌদি, কাতার, বাহরাইন, আমিরাত, বাগদাদ উপসাগর জুড়ে ফের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার এবং ইরাক বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। কোথাও আবার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলা প্রতিহত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মিরপুরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 5 ইউনিট। রাজধানীর মিরপুর 2-এ একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে হঠাৎ করে এই আগুন লাগার ঘটনা ঘটে এবং এই আগুন লাগার ঘটনা ঘটার ফলে মূলত সেখানে ধোঁয়ায় চারপাশ তারপর ভরে গেছে। সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।
প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দৈনিক $100 কোটি ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাটা। দ্য টেলিগ্রাফের নিবন্ধ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘায়িত হচ্ছে ততই এর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। প্রতিদিন বিপুল পরিমাণ সামরিক ব্যয়, জ্বালানির দামের ঊর্ধ্বগতি এবং জনমতের বিরূপ প্রতিক্রিয়া সব মিলে যুদ্ধটি এখন ট্রাম্পের প্রশাসনের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমান যে কন্ডিশন শুরু হয়েছে, এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই আবার বড় ধরনের সংকটের সৃষ্টি হয়েছে। সংকট আসলে এতটা তীব্র আকার ধারণ করেছে যে সেখান থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি করবেন, কিভাবে তিনি কাজ করবেন এবং সেগুলো এখন পর্যন্ত তিনি বলতে পারছেন না। মূলত তিনি এমনভাবে প্ল্যান করেছিলেন যে এখন তার সেই প্ল্যানই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন $100 কোটি অর্থাৎ $1 বিলিয়ন মার্কিন ডলার যে বিপুল পরিমাণ অর্থ, এই অর্থ দিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই যুদ্ধ পরিচালনা করবে, কিভাবে এর ব্যয় নির্বাহ করবে, সে বিষয়গুলো এখন পর্যন্ত ট্রাম্প কোনো কিছুই তিনি পরিস্থিতি সামাল দিতে পারছেন না। একরকম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন ট্রাম্প যদি এই যুদ্ধ থামিয়ে দেয় তাহলে পুরো বিশ্ব থেকে বলবে যে আমেরিকার ক্ষমতা নেই, তারা যুদ্ধ বন্ধ করেছে। আবার যুদ্ধ যদি চালিয়েও যায় সেটিও তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। কারণ হিসেবে বলা হচ্ছে যে তখনও সাধারণ মানুষ বলবে যে মার্কিন প্রেসিডেন্ট তারা যুদ্ধ চালাতে পারছে না। সুতরাং সব দিক বিবেচনা করে মার্কিন প্রেসিডেন্টদের এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ। বাহরাইনে ইরানের ড্রোন হামলা। বাহরাইনের তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের এই হামলায় বাহরাইনের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। বাহরাইনে এই ধরনের এই ঘটনা ঘটবে সেটি কেউ কল্পনা করতে পারেনি, কিন্তু সেই ঘটনা এখন ঘটিয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক বিভিন্ন রাষ্ট্রে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। হামলা চালিয়ে তারা মূলত জানিয়ে দিচ্ছে যে আমরা থামব না, আমাদেরকে থামাতে হলে আমাদের দেশে আগে যুদ্ধ বন্ধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল এখনও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য তারা বড় ধরনের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করছে এবং নতুন করে তারা মধ্যপ্রাচ্য জুড়ে যেসব ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র দালালদের বিভিন্ন ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। তারা মনে করেছিল হয়তো আমরা এই যুদ্ধ খুব সহজেই জয়লাভ করতে পারবো, কিন্তু হয়েছে তার উল্টোটা। বরঞ্চ এখন যেভাবে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান, সেই আক্রমণ থেকে সবাইকে ফিরে আসতে হবে। নতুন করে আবারও বড় ধরনের আক্রমণ চালিয়ে তারপর পুরো বিশ্ব জুড়ে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমরা বাংলাদেশের মানুষও কিন্তু এর থেকে রক্ষা পাবো না, কারণ সারা পৃথিবী জুড়েই এর প্রভাব ছড়িয়ে পড়বে। নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধবন্ধের সিদ্ধান্ত বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে চলমান যুদ্ধের 10ম দিনে এসে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন সংঘাত শেষ করার সিদ্ধান্ত তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যৌথভাবে নেবেন। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন তাদের পদক্ষেপ না থাকলে ইসরায়েলকে ধ্বংস করে দিত ইরান। দ্য টেলিগ্রাফ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন যে আমরা ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিক আলোচনা করে নেব। দ্য টাইমস অফ ইসরায়েলের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন এখন 10ম দিনে পৌঁছানো এই সংঘাতের সমাধান নেতানিয়াহুর উপর গুরুত্বপূর্ণ মতামত থাকবে। তিনি আরও জানান আমি মনে করি এটা পারস্পরিক সিদ্ধান্ত কিছুটা হলেও। ট্রাম্প আরও জানান এই বিষয় তাদের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে। তিনি আরও বলেন আমরা কথা বলছি,
সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সব বিষয় বিবেচনা করে নেওয়া হবে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন তিনি নেতানিয়াহুর পদক্ষেপ না নিলে ইরানের শাসন ব্যবস্থা ইসরায়েলকে ধ্বংস করে দিত। তার ভাষায়, ইরান ইসরায়েল এবং তার আশপাশে সবকিছু ধ্বংস করতে যাচ্ছিল। আমরা একসঙ্গে কাজ করেছি, আমরা এমন একটি দেশকে ধ্বংস করেছি যে দেশ ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনি নির্বাচিত হয়। ট্রাম্প কোনো মন্তব্য করতে চাননি, তিনি শুধু বলেছেন দেখা যাক কি হয়। এর আগে রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির ছেলে যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন তখন দেখা গেল যে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন যে আমরা আসলে আয়তুল্লাহ আলী খামেনির ছেলেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটিকে মানি না। আমরা নিজেদের মতো করে সে দেশে সরকার বসাতে চাই। কিন্তু শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের মতো করে সরকার বসাতে না পেরে এখন নিজে বলছেন যে সরকারই বসুক আমার কোনো সমস্যা নেই। এমন উদ্ভট ও পাগলের প্রলোভ বক্তব্য শুনে সবাই তাকে একটি হাস্যোত্তকের পাত্রে পরিণত করেছে। সৌদি, কাতার, বাহরাইন, আমিরাত, বাগদাদ উপসাগর জুড়ে ফের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। আলহামদুলিল্লাহ, ইরান জেগে উঠেছে। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইরান পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তারা কি জিনিস। পারস্য উপসাগর মুসলিমদের 400 বছরে যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে হানা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হানা দেওয়ার পরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট এবং মধ্যপ্রাচ্য জুড়ে যে মুসলিম নামধারী দালালেরা রয়েছে এদের উপর এই হামলা চালানোর ঘটনায় পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে আবার বড় ধরনের যে সংঘাতের সৃষ্টি হয়েছে সেই সংঘাত মূলত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যে আক্রমণ শুরু করেছেন সেই আক্রমণ সবকিছু আসলে তছনছ করে দিচ্ছে। সর্বপ্রথম তারা মনে করেছিল যে আমরা হামলা চালিয়ে সবকিছু শেষ করে দেব ইরানের, কিন্তু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা জানিয়েছে যে আমরা কখনোই এই দখলদারদের কোনো কিছু চাপিয়ে দিলে আমরা মেনে নেব না। তাই তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই দখলদারদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে এবং এই হামলায় দখলদারদের এতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে তারা কল্পনাও করতে পারেনি যে এভাবে তাদের সবকিছু তছনছ হয়ে যাবে, তারা এমনভাবে আক্রান্ত হবে সেটি তারা কখনো কল্পনাও করতে পারেনি। তারা মনে করেছিল যে এটি হয়তো যুদ্ধটি ইরান থামিয়ে দিতে বাধ্য হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ইরান সবকিছুতেই দুর্ভেদ্য। ইরান এই যুদ্ধ থামাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই যুদ্ধ বাদিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মাত্র 10 দিনে $10 বিলিয়ন হাওয়া হয়ে গেছে। এই হাওয়া থেকে এই বিপুল পরিমাণ অর্থ এখন তিনি কোথায় পাবেন? এই যে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংস হয়েছে, তারপর তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু দিয়ে হাজার হাজার কোটি বিলিয়ন ডলারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি থেকে মূলত তাদেরকে এখন বাঁচাবে কে? কারণ তারা যেটা সহজ মনে করেছিল ইরান সেই যুদ্ধটা অত্যন্ত কঠিন আকার ধারণ করেছে। এই মুহূর্তে ইরানও কোনোভাবে আত্মসমর্পণ করছে না, আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের আধিপত্যকে ধরে রাখার জন্য বিশ্বের সামনে কোনোভাবে বলতেও পারছে না যে পুরো মধ্যপ্রাচ্যে এই ধরনের বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়েছে। সুতরাং সেখান থেকে যুদ্ধ এই মুহূর্তে থামানোর দরকার, কিন্তু তারা যুদ্ধ থামাতে পারছে না। ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তাই এই যুদ্ধ নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট।